গুড মর্নিং বন্ধুরা। আমি আবার অনেক দিন পর ক্যামেরার সামনে আসছি। আসল কথা, আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে। ফোনের স্টোরেজ খুব কম, তো খুব ভালো ফোন তো আমার নয়, এর জন্য স্টোরেজ ফুল হয়ে গেলে আর ভিডিও দিতে পারছিলাম না। তাই আজকে আবার একটু দিতে এলাম। তোমরা একটু মানিয়ে নিও আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগোতে পারি। চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। তাহলে চলো দেখতে থাকো আমার ব্লগটা। এখন হচ্ছে বেলা 11:30 বাজে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন হচ্ছে রান্না চাপিয়েছি, আজকে অনেক বেলা হয়ে গেছে, একটু ঘুম থেকে দেরিতে উঠেছি, আজকে 7টার সময় উঠেছি। আর দেখো চেহারাটা কেমন সুন্দর সুন্দর লাগছে, শরীরটা ঠিক ভালো না, ঠান্ডা লেগে গেছে। আর সকালে একবার গোপালের সেবা দিয়ে দিয়েছি, আর স্নান টান করে ঘরও মোছা হয়নি আমার। রান্না চাপিয়েছি, রান্নাটা করব। তাহলে চলো দেখতে থাকো। এই যে সোয়াবিনের তরকারি, দাঁড়াও চিনিটা অফ করে দিই। এই যে সোয়াবিনের তরকারি করব, মশলাটা কষাচ্ছি। আর আজকে মাছ টাছ নেই, এই যে হচ্ছে মুগের ডাল করেছি আজকে, ভেজ মুগের ডাল, সব কিছু সবজি দিয়ে। এই যে গাজর, বিনস, ফুলকপি দিয়ে মুগের ডাল হচ্ছে, আর ভাত হয়ে গেছে। আর দাদাকে সকালবেলায় রুটি করে দিয়েছি, নিয়ে গেছে। আর রান্নাঘরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, দেখো সব ছড়ানো ছিটানো, সব পরিষ্কার করতে হবে। শীতের বেলা, দেখতে দেখতে সময় চলে যায়। যেহেতু আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই সবই দেরি হয়ে যাচ্ছে। তো দই ভাতটা ঠিকঠাক মুছে আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম। এখন সয়াবিনের তরকারি হবে, একটা ভাজা হবে, একটু চাটনি করব। আর কিছু কাঁচাকুচি ছিল, সেগুলো হচ্ছে তোমার ছাদে মেলে টেলে দিয়ে আসলাম। তো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে, একদম মাংসের মতো করে করেছি। একটু বেশি করে তেল দিয়েছি আজকে সয়াবিনটাতে। আর এই যে এখন কুমড়ো, আলু আর উচ্ছে ছিল, দুটো দিয়ে দিয়েছি। ভাজা করব একটু, আর চাটনি করব। 12টা বাজতে চললো, এখনো ঘর মোছা হয়নি। ঘর মুছে স্নান করে আগে পুজো দেব। কালকে দাদা পরশুদিন মাসের জিনিসগুলো এনেছে, সেগুলোও এখনো রাখা হয়নি তুলে। এই যে স্নান টান করে চলে এসেছি বন্ধুরা, ঘর দোর মুছে একটু মুখে ক্রিম টিম দিয়ে সিঁদুর টিঁদুর করে নিয়েছি সব। এবার ঘরের পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, কথা বলবো। এই যে আমার পুজো হয়ে গেল, এই যে তোমাদের দেখায়। এটা লেপটা নিচে পেতে দিয়েছি, তার উপরে একটা সুন্দর দিয়ে দিয়েছি। ঠাকুরের তো একটু ঠান্ডা লাগে, একটু গদি হলে ভালো লাগে, তাই এটা ছিল দিলাম। আর গোপাল ঠাকুরের নিচেও দিয়েছি, এই যে এখানে, তারা তোমাদের দেখায়। এই যে এটা নিচে আছে, নিচে গদিটা। আর সিংহাসনটা থেকে তুলে রাখছি এখন, সিংহাসনটা একটু পালিশ করব, তাই অসুবিধাও হচ্ছিল গদিটা, ওর মধ্যে গদিটা বড় তো, তাই। আর এখন ছাদে যাব, নাইটিটা মেলে দিয়ে আসি। খুব অন্ধকার লাগছে ছাদে, রোদ্দুর ভীষণ। এই ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে, দু একটা আমার স্নানের নাইটি টাইটিগুলো ছিল, ওগুলো মেলে দিলাম। জানো তো বন্ধু, এখন আমি ভালো মতো উপলব্ধি করতে পারি, এখন বয়স বাড়ার সাথে সাথে, যখন আমার বিয়ে হয়েছিল অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, তো তা এখন বুঝতে পারি নিজের জীবনে কিছু করাটা খুব প্রয়োজন, খুব দরকার, নিজের জন্য দরকার, অন্য কারোর জন্য না হোক। কারণ এখন কি বলতো, একটা একাকিত্ব বোধ চলে আসে। মেয়েরা বড় হয়ে গেছে, চাকরি বাকরি করছে, স্বামীর নিজের জগৎ আছে একটা। এখন মনে হয় যে একটা নিজের, একটা কি বলে বোঝাবো তোমাদের আমি, মানে নিজের একটা নির্ভরশীলতা খুব প্রয়োজন নিজের জন্য। তাহলে কি এই একাকিত্ব বোধটা আসে না।
যতই সারাদিন সংসারের কাজ কর্ম করি না কেন, কাজের শেষে তখন মনে হয় যে একটা নিজের যদি জায়গা থাকতো তাহলে হয়তো আমার এই একাকিত্ব বোধটা আসতো না। জানি না এটা তোমাদের সাথে হয় কি না, আমার এখন মনে হয়, আমার বয়সে যারা আছো তাদের আমার মনে হয় এটা হয়, আমার তো হয়। তা এই দেখো, তোমাদের দেখায়, দাঁড়াও। এই দেখো ছাদে আমাদের কত গাছ সবাই লাগিয়েছে, অনেক গাছ লাগানো আছে এখানে, আবার এই পাশেও লাগানো আছে, তোমাদের দেখায়। আমিও ভাবছি কিছু গাছ ছাদে নিয়ে এসে লাগিয়ে দেবো, মাটি টাটি আগে আনি। এই দেখো কত গাছ লাগানো এখানে। ফুল, গাঁদা ফুলে অনেক কড়ি এসছে। আসলে ছাদে যারা উপরে থাকে, চারতলার উপরে, অসুবিধা হয় না, জল টল আছে এখানে, ছাদেই সব দিয়ে দিতে পারি। আর এখন নিচে যাব, 2টো বাজতে চললো, দেখতে পাচ্ছ না জানি না, অন্ধকারে রোদের আলোটা এত পড়ছে। এখন নিচে গিয়ে মামনাকে খেতে দেবো, আমিও খাবো, খাওয়া দাওয়া করিনি। যে খাবার বেড়ে নিয়েছে আমাদের 3জনের, এই যে ভাজাটা করেছে, আর এই যে এখানে চাটনি আছে, আর মিষ্টি ছিল কালকে, মিষ্টিটাও বের করেছি। মামুন আবার একটু শেষে একটু মিষ্টি খেতে পছন্দ করে। আর মামুনা চলে আয়। খাওয়া দাওয়া করিনি, আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, না শুলে একটু ভালো লাগে না, তারপর তোমাদের সাথে আবার সামনে এসে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, আমার সন্ধ্যেবেলার সমস্ত কাজকর্ম সব মোটামুটি হয়েছে। সন্ধ্যে পুজো দিয়ে ঘরে বিছনা টিছনা একটু তুলে, লোক কম্বল টম্বল সব ছিটানো ছিল, এবারে শুয়েছিলাম, সব পরিষ্কার করেছি। কিন্তু ওই যে রান্নাঘর, দাঁড়াও দেখাই তোমার, এই যে রান্নাঘর কিন্তু এখনও পরিষ্কার হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর গিয়ে যে একটু শুয়েছি, আর ইচ্ছে করছিল না। এখন একটু চাউমিন বানাবো, মেয়েরা খাবে। চাউমিনটা করে একটু চা করবো আমার করে, তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। আর ফার্নিচারগুলো মোছা হয়নি, ফার্নিচারগুলো এখন মুছে দেবো। কাল আবার বৃহস্পতিবার, যেহেতু সময় পায় না, অনেকটা সময় যায় পুজোর ওখানে। চাউমিনটা করে নিই। এই যে চাউমিন হয়ে গেছে, একটু মেয়েদের দিয়ে আসি তার চাউমিনটা। আর আমার এখানে রাখলাম। আর আমার জন্য একটু রাখছি অল্প করে, একটু চা করব, চা দিয়ে খাবো। না মুনা, অল্প একটু খা, দেখ অল্প করে দিয়েছি একটু। আর রাত্রে হচ্ছে রান্না করার কিছু নেই, তোমাদের তো দুপুরবেলা দেখালামই যে এরকম সোয়াবিনের তরকারি, সবই রয়েছে, ডাল, সোয়াবিনের তরকারি। দাদা আবার সোয়াবিনটা খেতে পছন্দ করে না, তাই ভাবছি দাদার জন্য রাত্রে 2টো ফুলকপির বড়া ভেজে দেবো, আর একটু ভাত করব। তাহলে আর কিছু আমার দেখানোর নেই। এবার একটু চা করব, আর চাউমিনটা নিয়ে একটু টিভি দেখতে বসবো, তারপর যে কাজগুলো আছে সেগুলো আবার সব সারবো। এই আর কিছু দেখানোর মতো নেই, কি তোমাদের সকাল থেকে এগুলো আর দেখাবো। তাহলে তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ব্লগ বোধহয় এখন রোজ তোমাদের দিতে পারবো না, কারণ তোমাদের তো সকালেই বললাম যে আমার মোবাইলটা এরকম করছে, যেহেতু স্টোরেজ কম, বেশি নিতে পারছে না। তাহলে 1-2 দিন গ্যাপ দিয়ে হয়তো ব্লগ আসবে। তোমরা অবশ্য করে এই ব্লগগুলো দেখো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।